আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। ছেলে মেয়ে বলবে বাবা কোথায় যাও গো ছেড়ে, বাবা বলে হে ডাকবো কারে হে গো এ বাবা সংসারে, বাবা বলে হে ডাকবো কারে হে গো। আসেন আব্বা জানেরা, মানুষ যখন মারা যাবে সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, আর আপনার গুনার কারণে আল্লাহর জাহান্নামে যেতে হবে। দুনিয়াতে মানুষের বিপদ আপদ হয়েছে, চোখ দিয়ে পানি ঝরছে বন্ধুরে, আর মানুষ যখন মারা যাবে, যখন জাহান্নামে জ্বলবে রে, চোখ দিয়ে পানি বের হবে না, বরং চোখ দিয়ে তাজা রক্ত বের হবে, আপনার মত হবে না। সেদিন এত কষ্ট হবে রে, শুধু বলবে আল্লাহ বাঁচাও। কে দিলে রে পুরুষের তল থেকে? সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। মা বোন দেখেন, আপনাদের কাছে আশা আছে কিন্তু কমেন্টের লোক আসেন ইনশাআল্লাহ, একদম চটচট করে আসেন। পুরুষের মধ্যে থেকে মহিলাদের মধ্যে থেকে আংটি পোলা পেন চেয়েছিল, ইমানদার আল্লাহর প্যারা বান্দা হাতের আংটি খুলে এ মাদ্রাসাকে দান করেছে। দেখেন মা বোন, আপনাদের কাছে দেখবো চটচট করে দেন, 5-10 মিনিটের মধ্যে চলে যাবো ইনশাআল্লাহ। আসেন চটচট করে। সুবহানাল্লাহ, আল্লাহ তোমার প্যারা বান্দা। আল্লাহ বলেছিলাম কোন কি আল্লাহর প্যারা বান্দি নাই নাকি, কোন কি আল্লাহর প্যারা বান্দি নাই নাকি, এই মাদ্রাসাতে একটা পোলা পায়া খুলে আজকে দান করবে। আল্লাহ আল্লাহ বাইক বলে আল্লাহ তোমার বান্দা সাদার হয়েছে। মাওলানা মহিলা দেখ না কেন নাও দেখ, আমি দিয়ে দিলাম আল্লাহর ওয়াস্তে। হে আল্লাহ আংটিকে কবুল করে নাও, আল্লাহ তার মনোদ্দেশকে পূরণ করে দাও। আল্লাহ আত্মীয় স্বজন মারা গেলে জান্নাতবাসী করে দিও। আল্লাহ বক্তব্য দেওয়ার সময় আল্লাহ তোমার প্যারা বান্দিরা কেউ 200 কেউ 500 100 করে 2 চাদরে আল্লাহ টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। মা বোনদের আত্মীয় স্বজন যদি কেউ মারা যায় আল্লাহ তুমি জান্নাতবাসী করে দিও রব্বুল আলামিন। এখনো তোমার প্যারা বান্দির অনেকজন দিবে দিছে করে বসে আছে। আল্লাহ আল্লাহ এদের অন্তরকে খুলে দাও। মা আমার বোনেরা, আজকে দেখতে চাই কোন আল্লাহর প্যারা বান্দি আছে আমার হাতে সর্বপ্রথমে একটা আংটি পোলা পায়াল খুলে দিবে। মাওলানা দোয়া করে দেন, আমার মা নাই, যার মা নাই তার মাথার ছাতা নাই, যার স্বামী নাই তার মাথার ছাতা নাই, দোয়া করে দেব আল্লাহ আপনাদের মনোদ্দেশকে পূরণ করে দেবে। আসেন ভাই আব্বা যান, চটচট চটচট করে, বেশি সময় আপনাদের কাছে আমি নেব না, সময়ের খুব মূল্য। খালি কিছুক্ষণ এই মাদ্রাসার দিকে ধাপিত আছি, খালি চাদরগুলো কমিটিগুলো চটচট করে নিয়ে আসেন, ইনশাল্লাহ দোয়া হবে। আর এটা আমি আশা রাখছি এই 5-7 মিনিটে একটা আংটি বলে আমার মা বোনেরা ইনশাল্লাহ দিবে, পায়াল দিবে এই মাদ্রাসা। কেন চান্দা করতে গেলে ভাই সময় লাগবে, এটা কথা মাথায় রাখেন। চটচট চটচট করে হবে না, বায়ান করতে যাচ্ছি তাও কি বলবো খুঁজেই পাচ্ছি না এই সময়ের মধ্যে। জি ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, চটচট করে আসেন। 2-1 মিনিটের সাইক চলে আসেন হায়দার আলী, বিষয়কে লম্বা করবেন ইনশাল্লাহ, সময় পেলে ফের আবার পরে বলবো। আসেন 2-1 মিনিটের মধ্যে ইনশাল্লাহ। আল্লাহর কোনো প্যারা বান্দা এই মাদ্রাসাকে নিজের মতো করে 200 100 500 করে দান করবে, আল্লাহ আপনার মনোদ্দেশকে পূরণ করবে। সুবহানাল্লাহ, আল্লাহ তোমার প্যারা বান্দা আল্লাহ আল্লাহ 250 টাকা দান করে গেল, এই দানকে মালা করো হে কবুল। ওগো বাড়ি দোয়া করি নিকটে তোমার, ক্ষমা করে দাও গো প্রভু পাক পরওয়ার, আমিন আমি সুম্মা আমিন। একটা ছোট্ট গাজাল বলে এর মধ্যে যদি কেউ দিবেন তো দিবেন ইনশাআল্লাহ, আর না তো আমি বিদায় হয়ে যাবো। যাই বাসায় কাছে আমার পরে ইনশাআল্লাহ ওনাকে আপনারা দিবেন, ওনার হাতে আপনারা বায়ান শুনবেন, আর আল্লাহ আপনার মনোদ্দেশটাকে পূরণ করবে ইনশাআল্লাহ। মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও,
এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। হায়রে এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয়। একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয়। পিতা মাতার আমল নামায় অর্ধেকে জমা হয়। হায়রে পিতা মাতার আমল নামায় অর্ধেকে জমা হয়। এমন সুযোগ নাই না কেউ আর খুঁজে নিও। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। রোজ নামাজে দুহাত তুলে প্রভুকে ডেকে বলে রাব্বির হামহুমা বলে কাঁদে তোমার ছেলে। এই দুয়াটি প্রভুর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। তোমার নামাজ জানাজাতে ইমাম হবে তোমার ছেলে। প্রভুর কাছে হৃদয় খোলে বলবে হৃদয় খোলে। এমন সুযোগ নাই না কেউ আর খোঁজে নিও। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। যা হোক বলার অনেক কিছু ছিল, শেখ চলে এসেছেন। এটা আমি আশা রাখছি মা বোনেরা এই চাদর আসা পর্যন্ত ইনশাল্লাহ এই শেখের ইনশাল্লাহ সোনা চাঁদি দিবেন। আর আমি এটা আশা রাখছি যে আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন আপনাদের মনোদ্দেশ্য পূরণ করুক। কেন সময়ের খুব সংকীর্ণর কারণে